আমাদের সাথে এরকমটা হবে আমি কখনো ভাবিনি। বড় মাছ আনতে গিয়ে ফুচকাটা যে ভেঙে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। তো হ্যালো বন্ধুরা, আজকে যাব আমরা মাছে গিয়ে কি কি হয়, মাছ পাই বা না পাই তোমাদেরকে সবকিছু দেখাবো। তো মাছে যাওয়ার জন্য হয়ে গেলাম রেডি। হাতে নিয়ে নিলাম মাছ মারার জন্য ফুচকা, আর নিয়ে নিয়েছি ব্যাগ, আর একটা ছাতি নিয়ে নিছি কারণ বৃষ্টি হতে পারে, তাই ছাতিটা নিয়ে নিলাম। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মাছ মারার জন্য, আর অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এসে গেলাম। তো বন্ধুরা, আমি অত একটা ভালো করে বাংলা কথা বলতে পারি না, যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। তো আমার ভাই এখন মাছ মারতেছে আর আমি করতেছি ভিডিও। তো এখানে কিছুক্ষণ মারার পর দুইটা পেয়ে গেছি সেং মাছ। তো এখানে আর মারবো না, এখান থেকে এবার অন্য জায়গায় যাব। ওখান থেকে এখানে এসে বালিয়ে মাছ মারা শুরু করে দিয়েছি, কিন্তু এত ছোট ছোট মাছ মারলে হবে না, তাই পানি দিয়ে নামে অন্য জায়গায় যাচ্ছে। আর অলরেডি এখানে এসে আমার ভাই একটা মাছ মেরে ফেলেছে। মাছ মারতে মারতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে ভিজে এখন মাছ মারবো, মানে আমি ভিজবো না, আমার ভাই ভিজে ভিজে মাছ মারবে, কারণ আমার কাছে তো ছাতি আছে। এইদিকে দেখছি কে জানো এত বৃষ্টির মধ্যে বাইক চালাইতেছে। আমরা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে মাছ মারলাম। আমি কথা বলতে বলতে এইদিকে দেখি আমার ভাই একটা বড় সায়া টাকি মাছ আনছে, আর টাকি মাছ আনার সাথে সাথে দেখি এইদিকে জোরে জোরে বৃষ্টি নামা শুরু করছে। তো এখন আর মাছ মারবো না, বাড়ি যাচ্ছি। বাড়ি যাইয়ে দেখাচ্ছি যে কতগুলো মাছ পেয়েছি। তো ফাইনালি বাড়ি এসে গেলাম, আর এই দেখো আজকের মাছ বেশি পাই নাই, আধা কেজি মতন হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।